নিরামিষ ডালের বড়া করে একবার খেয়ে দেখবেন, আপনারা মাছের তরকারির কথা ভুলেই যাবেন। প্রথমে ডালটিকে ভিজিয়ে রাখবেন 2-3 ঘন্টা মতো, তারপরে মিক্সচার গ্রাইন্ডে মিক্সচার করে নেবেন। মিক্সচার করে নেওয়ার পর একটা বাটির ভিতরে ঢেলে নেবেন। ঢেলে নেওয়ার পর একটা কড়াই বসিয়ে দেবেন। কড়াইটা গরম হয়ে যাওয়ার পর একটু তেল দিয়ে দেবেন, বেশি পরিমাণে তেল দেবেন। আমি একটু কম তেলে ভেজেছি। লাল হচ্ছে, সময় নিয়ে ভাজলে অনেক ভালো লাগে, না হলে ভেতরে কাঁচা থেকে যায়। ভাজা হয়ে গেছে, তারপরে নামিয়ে একটা বাটিতে ঢেলে নেবেন। ঢেলে নেওয়ার পর একটা কড়াই বসাবেন। কড়াইয়ের ভিতরে আগে থেকে তেল ছিল, তারপর আর একটু তেল দিলাম, তারপরে তেজপাতা দিয়ে দিলাম, টমেটো দিয়ে দেবেন। টমেটোগুলো ভাজবেন, তারপরে আলু দিয়ে দেবেন। আলু কাটা আছে, ডুমো ডুমো করে আলু দিয়ে দেবেন কাটে। তারপর আলুটি দিয়ে দেবেন। আলুটি দিয়ে দেওয়ার পর তারপরে মরিচ গুঁড়ো আমি 2 চামচ দিয়েছি। আপনারা ঝাল যদি খেতে চান তাহলে আরও 3 চামচ বা 4 চামচ দিতে পারেন। তারপরে হলুদ গুঁড়ো দিয়ে দেবেন। আমি 2 চামচ হলুদ গুঁড়ো দিয়েছি। তারপরে জিরে গুঁড়ো 2 চামচ দিয়েছি। তারপর একটু চালিয়ে একসাথে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর কিছুক্ষণ এটাকে কষাবো। কিছুক্ষণ কষানো হয়ে যাওয়ার পর লাল লাল হয়ে যখন যাবে, কষানো হয়ে যাবে, তারপরে এটার ভিতরে একটু জল দিয়ে দেবেন। ঝোল বেশি রাখলে ঝোল বেশি দেবেন, কম। খুব সুন্দর দেখতে হয়েছে, খুব টেস্টি হবে মনে হচ্ছে। খেয়ে দেখব, আপনারাও এমনভাবে বানিয়ে খেয়ে দেখবেন, খুব টেস্টি হয় নিরামিষ ডালের বড়া দিয়ে রেসিপি।